Hi everyone, good morning, welcome back to our new video. সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তা গাইস, প্রচন্ড তো গরম পড়েছে, মানে গরমে প্রায় প্রাণ যায় যায় অবস্থা। তা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর দেখো আমরা কোথায় এসেছি দেখাও একটু। বাড়িটা দেখা, মানে ঘরটা দেখাও, তোমরা চিনতে পারছো ঘরটা? এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। সবাই যেমন আজকে চলে এসছে সবার বাড়িতে, বাপের বাড়িতে, আমিও চলে এসেছি আমার মায়ের কাছে। কালকে এসেছি মায়ের কাছে, আর সঞ্জীবও আজকে চলে এসছে আমার মায়ের কাছে জামাই আদর খাওয়ার জন্য। সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেছি, তার আগে চা খাওয়া হয়ে গেছে, তখন ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। আর এই যে বাবান ম্যাগি খেতে বসে গেছে, আর মা ওখানে সঞ্জীবের জন্য ফল টল খাচ্ছে, আর ওইখানে বসে রয়েছে জামাই, দেখাচ্ছি দাঁড়াও। তা এই যে হচ্ছে আমাদের জামাই রাজা। তা জামাই রাজা চলে এসছে যথারীতি জামাই আদর খেতে, আর আমার মাকে দেখাচ্ছি, মা ওখানে তার জামাইয়ের জন্য খাওয়ার তোড়জোড় করছে, ব্রেকফাস্ট তোড়জোড় করছে। আর ব্রেকফাস্টে কি আছে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে তুমি এবার কিছু বলো। যা গরম পড়েছে, জামাই ইন জাতীয় পোশাক, বারমুডা এন্ড স্যান্ডো গেঞ্জি, তারাও দেখাই, ঠিক আছে? এইটাই হচ্ছে এখন কমফোর্টেবল ড্রেস। অত ড্রেসবাজি করে লাভ নেই, ভেতরে পুরো আগুন জ্বলছে, এসি চালিয়ে বসে আছি, বাইরে বেরোতে পারছি না। এইটা এখন সব থেকে আরামদায়ক পোশাক। ভিডিও চলুক যা চলুক, এর বাইরে কিছু করতে পারবো না। আর প্রত্যেক বছর আমাদের যে জামাই ষষ্ঠী সেটা বাড়িতেই হয়। শর্মিষ্ঠা আর ওর মা মিলেই, মানে আমার শাশুড়ি মা মিলেই সব রান্না বান্না করে। এইবার এতটাই গরম পড়েছে, সেই কারণে আমরা ঠিক করেছি এইবার বাড়িতে আর কোনো রান্না বান্নার দিকে যাব না। কারণ যারা রান্না করে তাদের প্রচন্ড কষ্ট হয়, ওই গ্যাসের সামনে, হিটের সামনে দাঁড়িয়ে রান্না করাটা খুব ডিফিকাল্ট। এবার অন্যদিন যা রান্না হয় বাড়িতে, তার থেকে আজকে একটু বেশি পদ সবার বাড়িতেই হবে। এবার অতটা সময় ধরে ওখানে রান্না করে শরীর খারাপ করা, শরীরে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তাই এবার আমরা ঠিক করেছি এবার সকাল থেকেই আমরা বাইরের খাবার দিয়ে শুরু করবো এবং বাইরের খাবার দিয়েই শেষ করবো। সেজন্য আজকে ব্রেকফাস্ট, লাঞ্চ আমাদের সবই বাইরে হবে। সকালের খাবারটা আমরা কিনে এনেছি বাড়িতে, আর দুপুরবেলা আমরা বেরোবো, দেখি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। এবার হচ্ছে জামাইকে খেতে দেওয়া হবে, ব্রেকফাস্ট হচ্ছে। এই যে মা হাতে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ঘেমে নিয়ে স্নান করে গেছে, তাই আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা জল, এটাই এখন দরকার। ফ্যানটা বন্ধ করে দিই, নাহলে কচুরিটা শক্ত হয়ে যাবে। এই যে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, জামাইয়ের ব্রেকফাস্ট, কচুরি, তরকারি, মিষ্টি, আম, লিচু, কালোজাম, কলা। ঠিক আছে, এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। ও আছে আবার এটা হচ্ছে গোটা আম আর কলা। তো গাইস, আমাদের জামাই ষষ্ঠী পর্ব শুরু হয়ে গেছে। দেখো এবার মা তার জামাইকে এখন খেতে দিচ্ছে। এই যে ষষ্ঠী হচ্ছে, কিছু বলো। কি বলবো? এই যে মা কিছু বলো, এটা মুভমেন্ট করতে পারো তুমি? হ্যাঁ, এই যে খেতে দিচ্ছে মা। যেহেতু কোমরের সমস্যা আছে, তাই আমি একটু হেল্প করে দিচ্ছি, তুলে তুলে দিচ্ছি প্লেট গুলো। চেয়ারে বসেছে, আমারও কোমরের সমস্যা, বাবু হয়ে ভালো মাটিতে বসতে পারে না, এই জন্য আমি একটু প্লেট গুলো হাতে তুলে দিয়ে হেল্প করছি। হ্যাঁ, এগুলো তো হাতে দেওয়ার নিয়ম, কিন্তু উনি নিচু হয়ে হয়ে তুলতে পারবেন না, তাই আমি হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, অনেক কিছু আইটেম চলে এসেছে, আশীর্বাদ করো। আর এই যে মা গিফট দিচ্ছে। এই যে সবারই সমস্যা, সঞ্জীব বাবু নিচে বসতে পারে না, মায়েরও হাঁটুর সমস্যা। আমাদের গিফট ক্যাশ দিচ্ছে, ক্যাশ দিয়েছে, এটা দিয়ে আমরা শপিং করব। আর ওনার যা হাঁটুর কন্ডিশন, ওনার পক্ষে
মার্কেটিং করা ঘুরে ঘুরে সম্ভব না, আমরাই আমাদেরটা কিনে নিই, প্রত্যেকবারই উনি ক্যাশ দেন, আমরা সেটা দিয়ে মার্কেটিং করি। তো গাইস এবার আমার মা বাবানকে আম কলা দিচ্ছে, প্রত্যেকবারই দেয়, আমাকে দেয়, সঞ্জুকে দেয় আর বাবানকে দেয়। মা বাবানকে দিচ্ছে আম কলা, হাতের আম কলা। নাও শোনাই, মাকে নমো করো। হাতের আম কলা আজকে জামাই ষষ্ঠী স্পেশাল। এবার হচ্ছে আমার মা আমাকে আম কলা দেবে, দাও। তো গাইস তোমরা তো দেখলে মা আমাদেরকে গিফট দিল, আমাদেরকে ক্যাশ দিল, এবার আমরা মাকে গিফট দেবো। নাও শুরু করো, আমি হচ্ছে ভিডিও করছি, এবার সঞ্জীব আর বাবান ওখানে দেখো কি করছে, গিফট দেবে। নাও দাও গিফট গুলো। আমাদের কিছু দেওয়ার পালা, আমরা এবার সেগুলো দিই। প্রথমে খাওয়ার জিনিস থেকে, এইবার হ্যাঁ আমার শাশুড়ি মায়ের সুগারের প্রবলেম, তো অনেক রেস্ট্রিকশন, আম ফাম মানে মিষ্টি জাতীয় ফল সবই বারণ বলতে গেলে। একমাত্র ফলের মধ্যে খাওয়া যাবে লিচু, তাও খুব বেশি না, আর কালো জাম। এর জন্য এই দুটোই দিচ্ছি, আর বাকিগুলো আনলে সেগুলো আমরাই খাবো। আছে আনা হয়েছে, বাট সেগুলো আমরাই খাবো, উনি তো খাবেন না। লিচু কালো জাম পাশে রাখো, পাশে রাখো। এই দুটো খাবারের মধ্যে, আর উনি যেগুলো খান, বাবান ধর একটা ওমেন হরলিক্স আর ব্রিটানিয়া থিনের একটা প্যাকেট দাও। যে যেটা খায়, যেটা খায় না সেটা দিয়ে তো কোনো লাভ নেই, শুধু দেখানোর জন্য। যেটা খায় সেটাই দেওয়া ভালো। আর এবার হচ্ছে গিফট, এটা মাকে দেন। এই একটা ইন্ডাকশন বেস কড়াই, ইন্ডাকশনে রান্না করার জন্য দাও। ইন্ডাকশন বেস কড়াই দেখাও একটু মা, উল্টো দিকটা দেখাচ্ছ, সামনের দিকটা দেখাও। এটা হচ্ছে ইন্ডাকশন বেস কড়াই। এইটাও একটা ইন্ডাকশন বেস ফ্রাইং প্যান, তাই তো? হ্যাঁ ফ্রাইং প্যান, ফ্রাইং প্যান। এটাও একটা ইন্ডাকশনে রান্না করার জন্য দাও। হচ্ছে দেখো, সোজা করো মা, দেখাও। ফ্রাইং প্যান, ঠিক আছে, এটা ইন্ডাকশন বেস ফ্রাইং প্যান। আর একটা জিনিস আছে, এইটা আমরা যে ঘুরতে গেছিলাম সিকিমে, সেখান থেকে আমরা নিয়ে এসেছি, যেহেতু সামনে জামাই ষষ্ঠী, সেই জন্য ওখান থেকে এটা নিয়ে এসেছি, ব্ল্যাঙ্কেট। এটা মায়ের জন্য এনেছি ব্ল্যাঙ্কেট। এই হচ্ছে আমাদের তরফ থেকে মায়ের জন্য জামাই ষষ্ঠীতে গিফট। ঠিক আছে, ঠিক আছে, গিফট দেওয়া দেই মোটামুটি কমপ্লিট। এটা কিছু চাইছে, ওগুলো সাজানো রয়েছে তো, এবার এখানে কিছু দিতে হবে। তারপরে আবার আমরা বেরোবো রেস্টুরেন্টে। আজকে প্রচন্ড ভিড় হবে, সব জায়গায় লাইন পড়বে, অনেক জায়গায় টেবিল বুকড হয়ে গেছে, তো তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে যাবো লাঞ্চ করতে, তারপর ডিনার করে ফিরতে হবে। ঠিক আছে, মাটিতে বসে সব নিয়ম কানুন হয়ে গেছে, একদম বসতে পারি না মাটিতে, ওই জন্য এবার সমস্ত খাবার নিয়ে চেয়ারে চলে এসেছি, খাটের উপর প্লাস্টিক পেতে, কারণ ডাইনিং এ প্রচন্ড গরম, ওখানে এসি নেই, ওখানে বসতে পারবো না, তাই সমস্ত কিছু উপরে তুলে নিয়ে বসে পড়েছি। এবার এখানে বসেই খাবো, মাটিতে বসতে পারি না তখন। তো গাইস আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে আমাদের নিচে ক্যাব এসে গেছে, মা রেডি হয়ে গেছে, এখানে বাবান রেডি হয়ে গেছে, সঞ্জীব রেডি হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট তো তোমাদের দেখালাম, দেখি এবার নিচে গাড়ি এসে গেছে। এবার বলো কোথায় যাচ্ছি আমরা? বেরোচ্ছি সোদপুরের দিকে যাব, ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, কোনো না কোনো একটা হয়তো জায়গা পেয়ে যাবো, আর যদি না পাই জানি না কি হবে, খাওয়া হবে না যে। তাহলে চলো তাড়াতাড়ি চলো, আর দেরি করা যাবে না, চলো। আর এইটা হচ্ছে আমার লুক দেখো, আর এতক্ষণ আমি একটু শর্টস বানাচ্ছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। প্রত্যেকবার আমি রান্না করি, এবার আর রান্না করিনি, প্রচন্ড গরম লাগছে। আর এই দেখো কি করছে, চলো নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চলো যেতে।
তো গাইজ আমরা সোদপুরে এসে পৌঁছে গেছি। আর আমরা কোন রেস্টুরেন্টে এসেছি জানো? আমরা এসেছি সোদপুরে বাবু কালচারে। আমরা ভূতের রাজায় যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু ওখানে ফোন করে জানতে পারলাম সমস্ত টেবিল আগে থেকেই বুক হয়ে গেছে। তো বাবু কালচারে ফোন করে জানলাম যে এখানে কোনো টেবিল বুক করার ব্যাপার নেই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো সে কারণেই আমরা এখানে চলে এলাম। তো এখানে এসে প্রথমেই নাম এন্ট্রি করিয়ে দিলাম যে আমরা 4 জন আছি, 4 জনের টেবিল লাগবে। তারপরে ওরা যখন যেমন টেবিল ফাঁকা হবে সেইভাবে কল করবে। তো প্রত্যেকেই নাম এন্ট্রি করে বিভিন্ন জায়গায় ছাওয়াতে দাঁড়িয়ে রয়েছে, কারণ সামনেটায় প্রচুর রোদ। দেখে মনে হচ্ছে হয়তো বেশি ভিড় নেই, কিন্তু সবাই নাম এন্ট্রি করে না এপাশে ওপাশে নানান জায়গায় সব ওয়েট করছে। তো এই হচ্ছে বাবু কালচার রেস্টুরেন্টটা। 3 তলা রেস্টুরেন্ট, মোটামুটি যা জানলাম 100+ সিটিং ক্যাপাসিটি আছে। এর লোকেশনটা খুব ভালো, একদম রোডের ওপরেই। আর এই রাস্তাটার এই দিকটা চলে গেছে সোদপুরের দিকে, আর এ পাশটা চলে গেছে মধ্যমগ্রামের দিকে। আর এইটা হচ্ছে পানিহাটি কলেজ, আর ঠিক পানিহাটি কলেজের উল্টো দিকেই এই রেস্টুরেন্টটা রয়েছে। এই যে পানিহাটি কলেজ, তার মেন গেট, আর ঠিক এর অপোজিটেই বাবু কালচার রেস্টুরেন্টটা রয়েছে। নাম তো এন্ট্রি করিয়ে দিয়েছি, কিন্তু প্রচুর ভিড়, জানি না কখন আমাদের ডাক আসবে। তো বাইরে একটা ফার্নিচারের দোকানে কিছু চেয়ার বাইরে সাজানো ছিল, সেখানেই আমরা বসে ওয়েট করছি। আর শুধু মুখে কি বসে থাকা যায়, বাইরে ভীষণ হিট রয়েছে। তো একটু আইসক্রিম কিনে আনা হলো। ভেতরে তো ঢুকে খাওয়া দাওয়া হবে, সে কখন ঢুকতে পারবো জানি না, ততক্ষণ একটু গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া যাক। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। প্রায় 50 মিনিট ওয়েটিং করার পর আমরা ভেতরে আর কি ঢোকার অনুমতি পেলাম। আমাদের নাম ডাকলো যে এবার 4 জনের আপনাদের সিট খালি হয়েছে, আপনারা ভেতরে আসুন। ভেতরে এসে একটু শান্তি পেলাম। বাইরে যা রোদের তাপ, আর বসা যাচ্ছিল না। ভেতরে এসিতে ঢুকে মনে হচ্ছে খাওয়া দাওয়া পরে হবে, আগে একটু মানে শান্তিতে বসি, খাওয়া তো হবেই। তার ঢোকার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস দিল ওরা। যদি ওয়েলকাম ড্রিঙ্কসটা যদি একটু ঠান্ডা থাকতো একটু ভালো হতো। বাইরেও গরম, ওয়েলকাম ড্রিঙ্কসটাও দিয়েছে গরম। যাই হোক, সেটাই খেলাম। এসিতে বসে খেতে ভালোই লাগছে। আর যেহেতু নাম বাবু কালচার, তো ভেতরে একটু সেই আগেকার বনেদিয়ানা বাড়ির বা সেই যেরকম ডেকোরেশন হয় বনেদি বাড়িগুলোর, সেই স্টাইলের একটু ডেকোরেশন বা অ্যাম্বিয়েন্সটা রয়েছে। তা মেনু কার্ড চলে এসছে, ওয়েটার দাদাও চলে এসছে অর্ডার নেওয়ার জন্য। আমরা অর্ডার করে দিলাম। দেখা যাক কতক্ষণ পর আমাদের থালি রেডি হয়ে আসে। তো এখানে আমরা যে থালিটা অর্ডার করেছি তাতে যা আইটেম দেখলাম, তো 4 জনে আমার মনে হয় 4টে থালি নিলে আমাদের পক্ষে খাওয়াটা অসম্ভব। তাই আমরা 3টে থালি অর্ডার করেছি, আর কিছু জিনিস এক্সট্রা অর্ডার করেছি, যেমন ফিশ ফ্রাই, মাটন, এগুলো একটু এক্সট্রা অর্ডার করে দিয়েছি। এখন এই 3টে থালি আমরা 4 জনে মিলে শেষ করতে পারবো কিনা জানি না, যা আইটেম রয়েছে। প্রত্যেক থালিতে 15টা করে আইটেম রয়েছে, তো কেউই আমরা এত খেতে পারি না, যার জন্যই আমরা 3টে থালি অর্ডার করেছি, করে আমরা 4 জনে শেয়ার করে নেব। দেখো মানে বাটির পর বাটি নাবিয়েই যাচ্ছে, আস্তে আস্তে পুরো টেবিলটা আমাদের ভর্তি হয়ে যাচ্ছে। এখনো শেষ হয়নি, আরো আসবে। আচ্ছা, আমরা যে থালিটা নিয়েছি সেটা কি কি আইটেম আছে তোমাদেরকে একটু বলে দিই। দেখো, প্রথমেই রয়েছে লুচি, তার সঙ্গে আলুর দম, এরপরে ফিশ ফ্রাই, মুরগি পেঁয়াজি, বেগুনি, তারপরে চলে আসছে বাসমতি রাইস, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, ডাল, চিংড়ি মালাইকারি, পোলাও, পাঁঠার মাংস, আমের চাটনি, পাঁপড়, লিচুর পায়েস, শেষ পাতে মিষ্টি, আর পান তো অবশ্যই থাকছে।
তাহলে বলো এতগুলো আইটেম খাওয়া, মানে জানি না এখনকার দিনে তো এত আইটেম কেউ খেতে পারবে একসাথে বলে মনে হয় না। দেখতেই পাচ্ছ আমাদের টেবিলটা পুরো ভর্তি হয়ে গেছে। 3টে থালি নিয়ে আমরা 4 জনে শেয়ার করেছি, আমার মনে হয় 5 জন থাকলেও কোনো অসুবিধা হতো না। যাই হোক, সমস্ত আইটেম এসে গেছে, এবার আস্তে আস্তে আমরা খাওয়া শুরু করলাম। খাবারের আইটেম প্রচুর ছিল ঠিকই, কিন্তু খাবারের কোয়ালিটি বা রান্নার কোয়ালিটি কোনোটাই কিন্তু খুব একটা ভালো লাগলো না। খাওয়া দাওয়ার পালা আমরা কমপ্লিট করে ফেলেছি, এবার আমাদের বিল চলে এসেছে, তার সঙ্গে পানও এসে গেছে। বিল পেমেন্ট করা হয়ে গেছে, পান খাওয়াও হয়ে গেছে, আর তো ভেতরে বসতে দেবে না, তাই এবার বেরোনোর পালা। প্রচুর খাওয়া হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে সবার প্রথম যেটা করতে হবে একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে হবে। তো চলো এবার গুটি গুটি পায়ে বাইরে বেরোনো যাক। তো গাইস আমাদের পেট পুজো হয়ে গেছে, তোমরা দেখলে এবার একটু শান্তি লাগছে। আর বাইরে রোদটাও কমে গেছে, আর এসি থেকে বেরোলাম, বেরিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, রোদটাও কমে গেছে। আর ওখানে সবজি দাঁড়িয়ে ক্যাব বুক করছে, দেখি কতক্ষণে ক্যাব আসে। বাইরে রোদটা পড়ে গেছে বলে বিকেল হয়ে গেছে, যার জন্যে গরমটাও একটু কম লাগছে। আর এসি থেকে বেরোলাম তো, যার জন্য একটু হাত পাগুলো ঠান্ডা রয়েছে। এবার ক্যাবটা আসুক, ক্যাবটা এসে থামস আপ কিনবো, কিনে খুশ করে বাড়ি চলে যাবো। আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে, গাড়ি আস্তে আস্তে যেটা বলেছিলাম একটা থামস আপ কিনে নিলাম, এটার এখন খুব প্রয়োজন। তো চলো গাড়িতে উঠেও পড়েছি, এবার বাড়ি ফেরবার পালা। এখন সূর্যের তেজটা অনেকটাই কমে গেছে, বিকেল হয়ে গেছে, অতটা কষ্ট আর হচ্ছে না। তো চলো আমরা বাড়িতেও পৌঁছে গেলাম, অনেক ঘুরু ঘুরু হলো, খাওয়া দাওয়া হলো, এবার বাড়িতে গিয়ে এসি চালিয়ে বসে থামস আপটা খেতে হবে। সো গাইস আমরা বাড়ি চলে এসেছি, আর বিভৎস গরম, দেখো আমার চোখের কি অবস্থা। আমি তো এসে স্নান করলাম, স্নান করে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে এলাম। আমরা সবাই অবশ্য মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসি চালিয়ে মানে ফ্যানের তলায় বসলাম। মানে এই ঘরটার ভেতরে এসির ভেতরে যা শান্তি, বাইরে অত মানে টাকা দিয়ে খেয়েও শান্তি নেই। যাই হোক, এবারে জামাই ষষ্ঠীটা একটু অন্যরকম হলো। প্রত্যেকবার আমি রান্না করি, এত রান্না করার পরে আর খাওয়ার আমার কোনো ইচ্ছা থাকে না, কারণ এই গরমের মধ্যে রান্না করার পরে ওই গ্যাসটা নাকে যায় এবং ওই গরমের হিটটা পেতে পেতে না আমার যখন খাওয়ার টাইম আসে আমি আর খেতে পারি না, এত কষ্ট হয় তখন। যার জন্য এবার বলেছিলাম
আমি আর এবার রান্না করব না, এবার আমি বাইরে খেতে যাব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পরবর্তী নতুন ব্লগে আবার আসবো, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সব জামাইরা আজকে খুব ভালো করে খাওয়া দাওয়া করো, খুব আনন্দ করো। আজকে তোমাদের দিন, মানে আমাদের দিন, আমিও রয়েছি। তো যাই হোক, খুব ভালো কাটলো আজকের দিনটা। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। টাটা টাটা, টাটা কর। টাটা।